হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সৃষ্টি জান্নাত চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছে। এখন বিকেলবেলা হয়ে গেছে, তো এই যে ছাদে আছি। তো বৃষ্টি হয়েছে, দেখো কত সারাদিন বৃষ্টি হয়েছে। এই যে ছাদে অ্যাসবেস্টাস সব ভিজে গেছে, ছাদও ভিজে গেছে। এই যে ছাদে আছি, দেখো বৃষ্টিতে ভিজে সব কি অবস্থা হয়েছে। ছাদটা পুরো ভিজে গেছে। আরও কটা নিচে তো কত জল জমে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, ফোনটা না পড়ে যায়। দেখাতে পারলাম কিনা জানি না, প্রচুর জল জমে গেছে। ঘুম থেকে উঠলাম, এই যে উঠে আমি বলছি ছাদে এখন বৃষ্টি পড়ছে না, এই ছাদে এই সবে নিয়ে এলাম। এই সবে ঘুম থেকে উঠলো, তো এত বৃষ্টি মনে হচ্ছে আবার নিম্নচাপ আছে নাকি আছে জানি না। তো মনে হচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে তো সারাদিনই বৃষ্টি হবে, কারণ এখানে প্রত্যেক দিনই বলতে গেলে হনুমান আসে। তো এখানে প্রত্যেক দিনই হনুমান আসে, তো কালকেও অনেক হনুমান এসেছিলো। আজকে বৃষ্টির জন্য এদিকে আসেনি। প্রতিদিন আসে, প্রতিদিন বিকালবেলাটা করে প্রত্যেক দিন আসে। তো আজকে সকাল থেকে উঠেছিও দেরিতে। সকালে ওর পাপা কাজে চলে গেছিলো, তো কাজ থেকে সকালবেলা কাজে গেছিলো। তো সকালবেলা অনেক ভোরবেলা গেছিলো, ওই 5:30টার দিক করে বেরিয়ে গেছিলো। তো সেই কারণে আমি তখন 5:30টার সময়, ও উঠেছে 5টার সময়, তো 5:30 করে আমিও উঠে গেছিলাম। উঠে ঘুম ভেঙে গেছিলো। তারপরে আবার আমি শুয়েছি, ভেবেছিলাম ঘুমাবো না, তো কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তারপরে 8টার সময় যখন ওর পাপাও যখন ফোন করেছে, তোমাদের দাদাভাই যখন ফোন করেছে যে আমি পৌঁছে গেছি, মানে ও যখন পৌঁছে গেছে তখন ফোন করেছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, তারপরে আবার ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম। স্নান করে বাজার কিচ্ছু ছিল না, বাজারে অনেক দিন পর বাজারে বেরিয়েছিলাম, বাধ্য হয়েই বাজারে গেছিলাম। কিছুই ছিল না কদিন ধরে। এখন যা সবজির দাম, সবজি নিয়ে এসেছিলাম, ওই উচ্ছে নিয়ে এসেছিলাম, কচু নিয়ে এসেছিলাম, গাঠি কচু। সেইগুলো তো 60 টাকা কেজি করে, 60 টাকা কেজি নিল, তো আমি 500 নিয়েছিলাম। এত বাজে কচু আমি এত জীবনে খাইনি। তো প্রেসারে দিয়ে সেদ্ধ করিয়েছি, আর ভাতে খাবো বলে, তাতেও সেদ্ধ হয়নি। 6টা সিটি পড়েছে, তাও সেদ্ধ হয়নি। আবার তুলে একটা অংশ ভাঙা যায়নি, এরকম কচু। তো যাই হোক, তো কোনো রকমে বাকি যে দুটো গোল গোল মতন ছিল সেগুলো গলে গেছিলো, আর লম্বাগুলো মোটেই গলছে না। ওর সাথেই জয়েন্টের যে গোল গোলগুলো সেগুলো গলে গেছিলো, বাট লম্বাগুলো কিছুতেই গলেনি। তো যাই হোক, আজকে বাজার থেকে আবার বৃষ্টি পড়ছে। বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম, আর আমার মেয়ে মাছের তেল তো খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই খায় আমাদের বাড়িতে। তো মাছের তেল নিয়ে এসেছিলাম অনেকগুলো। যা
নিচে চলে যা, যা যা আস্তে আস্তে যা। তো মাছের তেল, যা পটিতে গিয়ে বস, যা। আমি যাচ্ছি, আস্তে আস্তে নাম, নাহলে পড়ে যাবে সিঁড়িতে। আস্তে আস্তে ধরে ধরে নাম, বাইরেই বস, আমি যাচ্ছি। আর পায়খানা পেয়ে গেছে, পটিতে বসতে যাচ্ছে। বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেছে, এই সবে থামলো, খানিকক্ষণ হয়েছে, 20 মিনিটের মতন হয়েছে, আবার টুকটাক পড়া শুরু হয়ে গেছে। তো রুই মাছ নিয়েছি 500, আর মাছের তেল নিয়েছিলাম। মাছের তেল ভেজে রেখে দিয়েছি অনেকগুলো তেল, আলু দিয়েও রান্না করেছি। মাছের তেল একটা তরকারি করেছি, আর বেশিরভাগটা ভাজা আছে। আর মাছ দিয়ে সেই বাজে কচুগুলো কী করবো, তোমার দাদাভাই বলছে ফেলে দেবে, কিন্তু ফেলতে তো গায়ে লাগছে। তো যাই হোক, আলু দিয়ে যটা গলবে গলবে, না গলবে না গলবে, ওই আশাতে, গলবার আশাতেই করে নিয়েছি, কিন্তু সেই একই অবস্থা। তো গলেনি কচু, ওই একটা দুটো তার মধ্যে থেকে গলেছিল। তো তো যাই হোক, ওই খাওয়া হয়েছে আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। ধনেপাতা নিয়ে এসেছিলাম 10 টাকার মতো, আর কচু ছিল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর ওই তরকারি, আর মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি, ভাজা তো ছিলই। তো দেখো, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বুঝেছ? আমাদের ছাদে জলে ভর্তি, এই দিকটা পুরো জল হয়ে গেছে। আর কালকে হনুমান এসেছিল, আমি তো খেয়াল করিনি, হনুমানের পায়খানা করে দিয়েছে। তা উঠে আমি খেয়াল করিনি, উঠে আমি ওইদিকে গিয়েছি, দেখছি যে পায়খানা, আমি তো পাটা কেন পিছল পিছল লাগছে, দেখছি পায়ের মধ্যে লেগে গেছে, আবার জল দিয়ে ধুলাম। তো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কতক্ষণ চলবে জানি না। এরমভাবে একভাবে চলতে গেলে যেমন জল হয়ে গেছে, জমে গেছে, আরও জল হয়ে যাবে মনে হচ্ছে। এই বৃষ্টি এখন 3-4 দিন তো থাকবেই মনে হচ্ছে, বা জানি না। নিম্নচাপ হলে তো হয়ে গেল, আর কোনো কথাই নেই। আজকে চুলে শ্যাম্পু করেছি, তো অন্যদিন ছাদে উঠি, কত ঘুড়ি ওড়ায় পাশের বাড়ির ছেলেরা। তো আজকে বৃষ্টির জন্য কেউ ঘুড়ি ওড়াতে ছাদেই ওঠেনি। এই যে এদের নতুন বাড়ি হচ্ছে, আগেও বৃষ্টির জন্য মিস্ত্রি কাজ করতে পারেনি, চলে গেছে। তো যাই হোক, অনেক দিন বলবো না, অনেক 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 মাস, 1 বছর মনে হয়ে গেল, অনেক মাস পরই হবে। হ্যাঁ, যাই হোক, অনেক মাস পর ভিডিও করলাম। তো এটা কালকে তোমরা পাবে, সানডে পাবে, আজকে স্যাটারডে। তো সানডে তোমরা ভিডিওটা কালকে সকালবেলা আপলোড করবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ কালকে ব্লগটা পাবে, আশা করি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর যতবারই বলি শেয়ার করার চেষ্টা করবো, কোনো না কোনো কারণে ব্লগগুলো করে রেখেছি অনেকগুলোই, কিন্তু দিতে পারছি না। তো যাই হোক, এবার দেওয়ার চেষ্টা করব। আর আপাতত এই পর্যন্ত। পরবর্তী ব্লগ, নেক্সট ভিডিও আবার আপলোড করব। প্রতিদিনই এখন ব্লগ পাবে, প্রতিদিনই
আপলোড করবো ব্লগ, নিউ ব্লগ। তো আর বন্ধ করব না। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, ঘরে যেতে হবে। ঘরে যাই, মেয়েটা আবার পায়খানা করছে, তাকে ছুঁচে দিতে হবে। যাই হোক, আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, এখন এই পর্যন্ত, টাটা।